শ্রাবণ মাস যখন এসেছে আপনারা শুনে রাখুন, এই শ্রাবণ মাসে আপনারা কারা কারা সবুজ চুড়ি পরেছেন হাত তুলুন। আচ্ছা, হুঁচুকে পড়েছেন না না জেনে পড়েছেন? এই দিকে তাকান, এই দিকে তাকান। যারা সবুজ চুড়ি পরেছেন আর যারা সবুজ চুড়ি পরেন নাই তাদের যুক্তি দেখাবো। দেখুন, সবুজ চুড়ি যদি কোনো মেয়ে পরছে তা দেখে যদি আপনি পরেন আপনার কোনো লাভ হবে না। আপনাকে জেনে পড়তে হবে যে সবুজ চুড়ি কেন পরা হয়। শাস্ত্রের বহু জায়গায় খুঁজে দেখলাম কোনো জায়গায় সবুজ চুড়ি পরার রীতি নাই। তাহলে যারা পড়েছে তারা কি ভুল করেছে? না। কেন পড়েছে একটু বলে দিই। সবুজ চুড়ির এই যে শম্পার মা বসুন বসুন, এই যে দেখান কি বললাম, সবুজ চুড়িটা কি এমনি পড়েছে? এটা পড়ার কারণ আছে, একটু বুঝিয়ে দিই। শ্রাবণ মাসটা বর্ষার মাস, শস্য শ্যামলা সুজলা সুফলা, প্রকৃতি সবুজ হয়ে যায়। এই মাসটা বাবার মাস, পুরাণ অনুযায়ী এই মাসে বাবার জন্ম হয়েছে। এই মাসে মা পার্বতী বাবাকে তপস্যা করেছিল। এই মাসটা খুব গুরুতত্ত্ব আছে। আবার অনেকের ধারণা যে মেয়েরা যদি ওই হাতের মধ্যে কি পরে, ওটাকে মেহেন্দি পরে, তাহলে মা পার্বতীর কৃপা পায়। পড়তে পারেন যদি আপনার মনে বিশ্বাস থাকে যে আমি এখানে একটু ওই কি বললাম যেন, হ্যাঁ, মেহেন্দি পড়লে মা পার্বতীর কৃপা পাবো, যদি বিশ্বাস থাকে আপনার, আপনি পড়তে পারেন। শাস্ত্রের কোনো জায়গায় কিন্তু এগুলো লেখা নেই। তাহলে কেন পড়বেন সবুজ চুড়ি? বা সবুজ চুড়ি নয়, এই মাসে সবুজ জিনিস পরে মায়েরা, সবুজ কাপড় পরে, সবুজ জিনিস পরে। কেন পরে? সবুজ বস্ত্র পরে। কেন পরে? না, এই মাসটা হচ্ছে শ্রাবণ মাস, বর্ষার মাস, প্রকৃতি সুন্দর সবুজ হয়েছে। এই মাসটা বাবার মাস। সবুজ হচ্ছে পবিত্রতার প্রতীক, সবুজ হচ্ছে সততার প্রতীক, এবং সবুজ হচ্ছে উদারতার প্রতীক। এই জন্যে মায়েদের মনে একটা ধারণা আছে, এই সময় যদি সবুজ শাড়ি বা সবুজ চুড়ি পরি তাহলে আমরাও প্রকৃতিকে যেমন সম্মান দিতে পারবো, বাবাকেও সেরকম নিতাই গৌর হরি বল বলে এটা আসল উদ্দেশ্য। আপনারা পড়বেন না তা নয়, যদি বিশ্বাস থাকে আপনারা পড়বেন, শাস্ত্রে কোথাও নেই, কিন্তু আপনারা পড়বেন। এইদিকে আরে কি বললাম, সবুজ চুড়ির কথা যখন বললাম, যারা সবুজ চুড়ি পরছেন তারা সাবধান থাকবেন। এই কাজগুলো পড়লে সবুজ চুড়ি পরা সার্থক। কোন কাজগুলো? শ্রাবণ মাসে যারা সবুজ চুড়ি পরে বাবাকে খুশি করতে চাইছেন, এই শ্রাবণ মাসটা বাবার মাস, বৈষ্ণবের মাস। সারা বছর মাছ মাংস খেলেন, এই মাসে যে সবুজ চুড়ি পরবে আর মাছ মাংস খাবে, বাবাকে সে অপমান করে দিচ্ছে। যদি সবুজ চুড়ি পরতে হয় অবশ্যই পরবেন। মাসিমা বসুন, সবুজ চুড়ি পরার ইচ্ছা জেগেছে নাকি? বসুন বসুন, হ্যাঁ পরিয়ে দেবো, আমি কিনে দেবো। এই যে দেখান কি বললাম, সবুজ চুড়ি পরেছেন কিন্তু আপনাকে এই মাসটা নিরামিষ খেতে হবে। এক, তবে শুনে রাখুন, সবুজ চুড়ি আপনি পরুন, আসল জিনিসটাকে আগে ধরুন। কোনটা বলুন তো? বিবাহের সময় স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া আর লাল পলা, এই চারটাকে যদি কেউ অবজ্ঞা করে সবুজ চুড়ি পরতে যায় তবে তার কোনো অংশেই লাভ হয় না। আগে এই জায়গাটা ঠিক রাখতে হবে। স্মৃতির সিঁদুর, হাতের শোকা, লাল পলা, নোয়া, এগুলোকে ঠিক রাখবেন, তারপর সবুজ চুড়ি পরবেন, তবে আপনার লাভ আছে। দেখুন, আমার কথা শুনে যে আপনাকে সবুজ চুড়ি পরতে হবে তা নয়, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে যে আপনাকে সবুজ চুড়ি পরতে হবে তা নয়। আপনার যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই সবুজ চুড়ি পরবেন, তবে বিশ্বাস যেন থাকে। আর যদি ভেতরে অবিশ্বাস থাকে তাহলে সবুজ চুড়ি পরে কোনো লাভ নেই। সবুজ পড়তে পারেন, সবুজ উদারতার প্রতীক, আপনাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসম্মান করা হচ্ছে না, আপনারা অবশ্যই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বিশ্বাসের উপর পড়বেন। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। কীর্তন চলাকালীন যদি আপনারা কেউ গল্প করেন তবে যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন, কীর্তন শুনতে এলে আপনি পুণ্য সঙ্গে করে নিয়ে যাবেন, কিন্তু যদি কীর্তন শুনতে এসে কেউ চিৎকার করে, গল্প করে, তবে পুণ্যের বদলে পাপ নিয়ে যায়। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন গল্প করবেন পাশের জন কিন্তু আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে, তাই আপনি কারো অসন্তুষ্টির কারণ হোক এটা কিন্তু আপনি চাইবেন না। আপনি যতক্ষণ থাকবেন মনকে একপন করবেন। ভগবান বলেছেন, মন মানাহ মদ ভক্ত, মন মানাহ ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তার মানে কি, কটা আপেল মন্দিরে দিলে, কটা কলা মন্দিরে দিলে ভগবান দেখলো না, কারণ ভগবান তো খায় না। ভগবান দেখে আপনি যে 4টে কলা 4টে আপেল ভগবানকে দিলেন,
প্রেমের ভাবে দিলেন না অহংকারের ভাবে দিলেন? আজকে কীর্তন শুনতে এসছেন, কিছু নিয়ে আসুন না নিয়ে আসুন, একটা জিনিস কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে এসছেন। টাকা পয়সা থাক আর না থাক, একটা জিনিস এসছে, আপনাদের মন। ভগবান বললেন তুমি দেবে যদি, তোমার মনটা আমাকে দাও। তোমার মন যদি আমাকে দিয়ে দাও, তোমার আর কিচ্ছু লাগবে না। মন মানা ভব মদ ভক্ত, ভক্ত তুমি তোমার মনটা আমাকে দাও। ভগবান যদি মন চাইছে তাহলে চুপ করে থাকবেন, আপনার লাভ আছে। আনন্দ চেত দর্পণ মার্জনং ভব মহাতবাগ্নি নির্বাপনং শ্রেয়। কোন মায়েরা একটু মন দিয়ে শুনবেন। চেত দর্পণ মার্জনং ভব মহাতবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবধূ জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। অনেকগুলো ঝুরি ঝুরি কথা বলে দিলাম, কিছু বুঝলেন না, তা বললে তো হবে না। চেত দর্পণ মার্জনং মানে কি? আনন্দ পেতে গেলে আপনার ভেতরে একটা আয়না আছে, ওটাকে পরিষ্কার করতে হবে। বাজার থেকে যে আয়না কিনতে পাওয়া যায়, ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু ভগবানের মুখ দেখা যায় না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, তাদের ভেতরে একটা করে আয়না আছে, এই আয়নাটার নাম চেতনার আয়না। ওই আয়না যদি বাজার থেকে কেনেন, ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। যদি চুপ করে থাকেন তবে চেতনার আয়না পরিষ্কার হবে। ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। শুনবে বেশি আর বলবে কম। এ পৃথিবীতে যে শোনে বেশি আর বলে কম, তার আনন্দ আছে। আর যে বলবে বেশি কিন্তু শুনবে কম, তার দুঃখ বেশি আছে। সংসারে এত অশান্তি কেন? বলা বেশি হয়, শোনা কম হয়। তাহলে চেতনার আয়নাতে আমার আপনার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। তাহলে কি বলছে? এই আয়নাটা যদি ময়লা হয়ে যায় তাহলে কি করবেন? বাজার থেকে যে আয়না কিনেছেন ওটা যদি ময়লা হয়, কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর একটু চাপা করে জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। তাহলে চেতনার আয়না পরিষ্কার করতে গেলে কি করতে হবে? না হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে যেতে পারে, চেতনা। এই জন্যে আপনাদের এখানে সব চাইতে হরে কৃষ্ণ, হ্যাঁ সবই ভালো লাগছে। একটা জিনিস খারাপ লাগছে কি জানেন? আপনারা জায়গা পাননি, অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমার ভাইরা দাদারা যারা আছেন তারা কষ্ট করে দাঁড়িয়েছেন, আমার মাগুলো পর্যন্ত অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। দৃষ্টিকটু নয়, কষ্ট লাগছে আপনাদের এটা আমাকে দেখে। কারণ আমাদের যে কীর্তন গান হয় বিভিন্ন জায়গায়, একটা ফুটবল গ্রাউন্ডের মধ্যে হয়, সেখানে মানুষ শান্তিভাবে শুনতে পারে, কিন্তু একটু সংক্ষিপ্ত জায়গা। কমিটির কিছু করা নেই, যেটুকু আছে সেটুকু দিয়েই করেছেন। ওনাদেরকে আশীর্বাদ করবেন, এই অনুষ্ঠান যেন আরও বড় করতে পারে। মায়েরা, আনন্দ বুদ্ধিবর্ধনং। কেউ যদি মদ খায় তাহলে দেখবেন তার আনন্দ পৃথিবীতে। আপনাদের এখানে কোনো মাতাল নাই আছে? আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে, হাসিতেই বুঝলাম। মায়েরা, যদি কেউ মদ খায় তাহলে কি সে কিভাবে? যদি কেউ মদ খায় সেভাবে পৃথিবীতে আমার মতো আনন্দময় পুরুষের কেউ নাই। কিন্তু মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে এক সময় লাংস, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যায়, কিন্তু দুঃখের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে আনন্দ পাওয়া যায় না, কিন্তু পেতে পেতে আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। যারা আমার ভক্তগণ আছেন, আমার পেছনে বাবারা আছেন, অনেক কৃষ্ণ ভক্ত মানুষ আছেন, যারা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন, আনন্দটাকে তৈরি করতে পেরেছেন। এই জন্য মায়েদেরকে বলবো, আনন্দ যদি পেতে হয় ভগবানের নাম শুনতে হবে। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, পদকর্তা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আজ খেলায় বিনোদ খেলা, ওগো খেলো যে বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, ওগো খেলো যে বিনোদ খেলা। আমার গোরা বনমালী রে, ওগো খেলো যে বিনোদ খেলা, খেলো যে বিনোদ খেলা। আমার গোড়া বনমালী মালে নবী পুলি নবী পুলি
কুলি নবী হারো করে বিহার করে আমার ভকত মণ্ডলী কুলি নবে বিহার করে কুলি নবী বিহার করে ওগো ভকত মণ্ডলে মণ্ডলে বনমালী বটে রে বনমালে বটে রে বনমালী বটে রে এরা বনমালী বটে রে ও যে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে মাঝে বনমালে বটে রে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে আমার কলিজীবীর হৃদয় বাগানে বনমালী বটে রে আমার আমার গৌর হরি বনমালী বটে ওগো আমার আমার গৌরে হরি বনমালী বটে রে আমার আমার গৌর হরি বনমালী বটে রে ওগো আমার আমার গৌরে হরি বনমালী বটে রে আমার আমার গৌর হরি বনমালী বটে রে ওরে আমার আমার গৌর হরি বনমালী বটে রে আমার আমার গৌর হরি বনমালী বটে ওগো আমার আমার গৌরে হরি বনমালী বটে রে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে ওগো কলিজীবের হৃদয় বাগানে বনমালী বটে রে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে ওগো কলিজীবের হৃদয় বাগানে আমার আমার গৌর হরি হরি কলিজীবীর হৃদয় বাগানে আমার আমার গৌরে হরি কলিজীবীর হৃদয় ওগো বাগানে আমার আমার গৌরে হরি কলিজীবীর হৃদয় ওগো বাগানে আমার আমার গৌরে হরি কলিজীবীর হৃদয় ওগো বাগানে আমার আমার গৌরে হরি বনমালী বটে রে ওগো কুলি নবী বিহার করে আমার ভগমণ্ডলে ভকত মণ্ডলী ভগত মণ্ডলে সবাই মিলে বলুন রাধে 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 আরো জোরে বলুন রাধে রাধে কাল সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন আরো জোরে বলুন আর একটু জোরে বলুন হ্যাঁ আর সবাই বলছে না গরমে কষ্ট হচ্ছে বলে জোরে বলুন রাধে রাধে আরো জোরে বলুন আরো জোরে বলুন হ্যাঁ বেশ বেশ মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন বাগানে যে মালি থাকে গাছের ভেতরের নিচের দিকে যে আগাছাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে দেয় কেন যেন গাছটা সুন্দরভাবে গঠন হতে পারে সবাই লক্ষ্য করুন তা এই কলির জীবের হৃদয় বাগানের মালিকে ভগবান গৌর হরি কেন বলুন তো না আমাদের ভেতরে যে কামনা বাসনা দুর্বাসনা আগাছাগুলো রয়েছে সেগুলোকে মহাপ্রভু তুলে ফেলবার চেষ্টা করছে তাই মহাপ্রভুর গুণকীর্তন যদি কেউ শুনতে পারে তবে আপনার ভেতরে যে কামনা বাসনা আগাছাগুলো রইবে সেগুলো মহাপ্রভু ধীরে ধীরে তুলে দিতে পারবে সবাই মিলে বলুন রাধে রাধে একটু জোরে বলুন আর একবার জোরে বলুন আর একবার জোরে বলুন বেশ বেশ এই শব্দটা রাখবেন কিন্তু শব্দ নয় সামনে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে মায়েরা একটা মেছেনি সকাল থেকে মাছ বিক্রি করতে গেছিল দূর গ্রামে তো গ্রাম থেকে যখন মাছ বিক্রি করে বাড়ি ফিরছে তখন সন্ধে হয়ে গেল গ্রামে যেতে পারলো না হঠাৎ দেখতে পেলে একটা মালির বাগানে মালি বসে আছে মালিকে বলল মালি আজকে তোমার বাগানে আমাকে একটু জায়গা দেবে বলে কেন আজকে সন্ধে হয়ে গেল আমি বাড়ি যেতে পারলাম না তোমার বাগানে আমি শুয়ে থাকবো মালি বলল ঠিক আছে বাগানের ভেতরে ছোট্ট একটা ঘর আছে সেই ঘরে তুমি শুয়ে থাকবে বয়স্ক মা তো সবাই লক্ষ্য করুন তো সেই বাগানের হরে কৃষ্ণ সেই বাগানের ঘরে চুপচাপ শুয়ে আছে এত সুন্দর ফুলের গন্ধ মেছেনি নিতে পারছে না মেছেনির ঘুমই আসছে না কারণ সকাল থেকে তো মাছের ঘ্রাণ না অভ্যাস
ওর কোনো মতে ঘুম আসছে না। ও কি করছে, ও উঠছে আর বসছে। মালি বলল, আচ্ছা মেছেনি, তোমার ঘুম আসছে না কেন? বলে, এত সুন্দর ফুলের গন্ধে আমার ঘুম আসছে না। ওই তাহলে ঘুম আসবে কি করে? বলে, আমাকে একটু জল দাও তো। যে না জল দিয়েছে, মাছের যে ঝুড়িটা ছিল, আঁশাওয়ালা ঝুড়ি, ওতে যেই না জলের ঝাপটা দিয়েছে, আর মাছের আঁশের গন্ধে দিব্যি নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। এর থেকে প্রমাণ কি? যাদের হরিনাম ভালো লাগে তারা ফুলের বাগানে বসে আছেন, আর যারা হরিনাম শুনতে শুনতে চিৎকার করবেন, গল্প করবেন, ছটফট করবেন, জেনে নেবেন মেছেনির মতো আপনাদের সংসারের মাছের গন্ধ পেয়ে পেয়ে অভ্যাস, তাই হরিনাম নামক ফুলের গন্ধ আপনাদের ভালো লাগবে না। আপনারা যারা কীর্তন শুনতে শুনতে চুপচাপ থাকবেন, তারা বুঝবো বাগানের মালির মতো ফুলের সুগন্ধ লাভ করছেন। আর কীর্তন চলাকালীন কেউ যদি গণ্ডগোল করে, তাহলে বুঝতে হবে মেছেনির মতো মাছের আঁশের গন্ধ না নিলে আপনার কৃষ্ণ প্রেম নিতাই গৌর হরি বল বলে জাগবে। তো সবার কাছে নিবেদন রইল, মায়েরা মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু কথা একটু আপনাদের বলে যাই। আচ্ছা মায়েরা, মহাপ্রভু আমরা নিজ নিজ হাতে মাপলে আমাদের হাতের মাপ কত? জোরে বলুন। আমরা আমাদের শরীরে মাপ কত? 3.5 হাত, কিন্তু মহাপ্রভু ক হাত? 4 হাত। আজানু লম্বিত ভুজ, অর্থাৎ আমরা যদি এরকম করে দাঁড়াই তাহলে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যাবে না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। শুধু তাই নয়, মহাপ্রভুর গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো। মহাপ্রভুর উচ্চতা প্রায় 7 ফুটের কাছাকাছি। তাহলে আমরা যারা মানুষ, এখানে 6 ফুট পর্যন্ত কেউ হয়, তার চাইতে কিছু বেশি হয়, 7 ফুট কেউ হতে পারে। তাহলে প্রচুর ভক্তের মাঝে একটা 7 ফুট লম্বা মানুষ যদি যায়, তাকে দেখতে কেমন লাগবে? মহাপ্রভুর উচ্চতা ছিল প্রায় 7 ফুট। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর চরণ দেখলে আপনারা চমকে যাবেন। চরণটা 18 ইঞ্চি চরণ। এত বড় চরণ হয়? ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যখন যাচ্ছিলেন, তখন পাথরের মধ্যে মহাপ্রভুর চরণ চিহ্ন পাওয়া যায়। যারা পুরীতে যাবেন তারা দেখতে পাবেন যে পুরীর মন্দিরের কিছুটা দূরে মহাপ্রভুর চরণ চিহ্ন এখনো আছে। গম্ভীরায় যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন ওখানে মহাপ্রভুর খড়ম যুগল পর্যন্ত আছে। আপনারা ভাবতে পারবেন না এরকম খড়ম কেউ পড়তে পারে, একমাত্র মহাপ্রভুই করতে পারে। এই জন্য মহাপ্রভু এলেন বলেই আমাদের মতো অধম জীবকে উদ্ধার করলেন। আজকে মহাপ্রভু কি করলেন মায়েরা? সবাই লক্ষ্য করুন। মহাপ্রভু আজকে খেলা খেলতে খেলতে হঠাৎ মনে পড়ে গেল মায়ের কাছে যেতে হবে। ওগো বেলি অবসান দেখি, ওগো বেলি অবসান দেখি, ওগো বেলি যাব শান দেখি, গৃহে তে চলিলা চলিল ওগো বেলি অবসান দেখি, জানি তাই গৃহেতে চলিল চলিল ওগো বেলি, ওগো বেলি যাব শান গেরি, গৃহেতে চলিল চলিল জননী চ, ওগো জননী চ, ওগো জননী চ, চরণে যশি আমারি প্রণাম করিল আয়া বাবা ওগো জননী চ, চরণে আসি মাইকম্যান, মাইকম্যান। মাইকম্যান ভাই, মাইকম্যান। আমার প্রণাম করিল প্রণামে করিল, যে প্রণাম করিল প্রণামে করিল,
আজ প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল আজ জননী চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল ও জননী চরণে আসি প্রণাম করিল আমার আমার গৌর হরি প্রণাম করি আজ আমার গৌর হরি প্রণাম করিল আমার আমার গৌর হরি প্রণাম করি ও আমার গৌর করি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করি আজ জননী চরণে আসি আমার আমার গৌর ওগো জননী চরণে আসি আমার গৌর হরি জননী চরণে ও আসি আমার গৌর হরি জননী চরণে ও আসি আমার গৌর হরি জননী চরণে আসি আমার গৌর হরি আজ প্রণাম করিল ওগো জননী ডিস্টার্ব আছে প্রণাম করিল করিল আচ্ছা আপনারা যারা মা বাবাকে প্রণাম করেননি তাদেরকে বলবো যদি বাবা মা জীবিত আছে তবে আপনাদের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় বাবা মাকে একবার প্রণাম করা যতই গুরুদেবের কাছে মন্ত্র নেন আর গুরুচরণ সেবা করুন কোনো কিছুতেই লাভ হবে না যদি পিতামাতা প্রথম গুরুকে সেবা করতে না পারেন যে যেখানে দাঁড়িয়ে আছেন যে যেখানে বসে আছেন যদি কথাটা মাথায় নিতে পারেন আপনাদের জীবন সুন্দর হবে আর কথা মাথায় নিতে না পারলে জীবন কলঙ্কিত হবে অলঙ্কৃত হবে না সবাই লক্ষ্য করবেন যার বাবা মা মারা গেছে তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে অন্তত ঘর থেকে বেরোবার সময় প্রণাম করে যাবেন আর ঘর ঢুকবার সময় প্রণাম করবেন বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আবার বাড়িতে ঢুকতে হয় যে ছেলে মেয়ে সংসারে বাবা মায়ের আশীর্বাদ নিতে এসেছে তার টাকা পয়সা থাক আর না থাক হৃদয়ে আনন্দ এবং সুখ নিতাই গৌর হরি বল। হ্যাঁ কলিযুগের ভগবান মহাপ্রভু শিখিয়ে দিলেন সকালবেলায় তিনি যেতেন ভক্তদের সঙ্গে মাকে প্রণাম করে যেতেন আবার যখন সন্ধ্যাবেলায় ফিরে আসতেন তখন মাকে প্রণাম করলেন স্বয়ং ভগবান জগতের মানুষকে শিখিয়ে দিলেন আমি ভগবান হয়ে যদি মাকে প্রণাম করতে পারি আমার বাবাকে প্রণাম করতে পারি ছবিতে তাহলে তোমরা কেন তোমার বাবা মাকে প্রণাম করতে পারবে না যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সেই মায়েদেরকে বলবো যদি ছেলেগুলোকে মানুষ করতে চান প্রথম কথা হচ্ছে আপনি মোবাইল থেকে সরান যদি ছেলের হাতে মোবাইল দিয়েছেন আমার ছেলে খায় না মোবাইল না দিলে আপনার ছেলেকে আপনি নষ্ট করছেন 2-4 দিন দেবেন না আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর যদি মনে করেন সে গুরু আর আপনি লঘু তাহলে ভুল করেছেন সে 10 দিন কাঁদবে কাঁদুক কিন্তু মোবাইল দেবেন না সকালবেলায় ঘুম থেকে ওকে শিখিয়ে দিন কি প্রথমে মন্দিরে প্রণাম করে আয় দাদু ঠাকুমিকে প্রণাম কর আমাকে আর তোর বাবাকে প্রণাম কর এই আচার আচরণ যদি ছোটবেলা থেকে বাচ্চাকে কেউ শেখাতে পারে তাহলে তার বাচ্চা অনেক উঁচু জায়গায় যেতে পারে তবে রামকৃষ্ণদেব বলেছেন বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর বাঁকবে না এই সময় ছোট আছে এই সময় যদি আপনি সোজা করতে পারেন যেদিকে ঘোরাবেন সেদিকে ঘুরবে ছেলে যদি বড় হয়ে যায় আর আপনার ক্ষমতা নাই ছেলেকে আপনি রাস্তায় আনতে পারেন আবার চাণক্যদেব একটা দারুণ কথা বলেছেন বাচ্চাকে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না ও খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখো নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে যখনই ছেলে মেয়ের বয়স 15 পেরিয়ে যাবে যে বাবা মা এখানে আছেন যাদের ছেলে মেয়ে 16 বছর পেরিয়েছে 15 বছর পেরিয়েছে পুত্রা মিত্রা বদাচরেত কে বললেন চাণক্যদেব বন্ধুর মতো আচরণ করো মেয়ের সঙ্গে মা বান্ধবী হয়ে যাও ছেলের সঙ্গে বাবা বন্ধু হয়ে যাও তাহলে লাভ আছে তাই ছোটবেলা থেকে যদি মানুষ করতে পারেন ছেলে মানুষের মতো মানুষ হবে আর ছোটবেলা থেকে হাতে মোবাইল তুলে দেবেন আপনি জেনে নিন প্রদীপ পাল সেই দিন বেঁচে থাকার না থাক আপনি বেঁচে থাকলে দেখতে পাবেন আপনার ছেলে কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে সেই দিন বুঝবেন আমি কোন জায়গায় চলে গেলাম তাই বারবার বলবো প্রণাম করতে শেখান
যদি কারো বাড়িতে কারো ভেতরে অহংকার হয়, মন্দিরে বারবার প্রণাম করুন, কারণ মহাপ্রভু এই পদাবলীর যারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে জননী চরণে আসি প্রণাম করলো, মানে মহাপ্রভু প্রতিদিন সকালবেলায় বেরোয় মাকে প্রণাম করে, আবার যখন ঢোকে তখন মাকে প্রণাম করে ঢোকে। সবাই মিলে বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি। জয়। আসুন আমরা সবাই মিলে একটু ভক্তিগীতি গান গাইবো। সবাই একটু মাথায় কাপড়টা নিন, সবাই মিলে একসঙ্গে একটু প্রার্থনা গান গাইবো, তুমি নির্মল করো প্রেম সে একসঙ্গে একসঙ্গে বসে সবাই আমার সঙ্গে গাইতে পারলে ভালো, যদি গাইতে না পারেন তাহলে অন্তত মনে মনে ভগবানকে স্মরণ করুন, হৃদয়টাকে নির্মল করুন, হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম জাগান। সবাই বাবু হয়ে বসুন। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছা তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছা তুমি নির্মল করো সবাই বলবেন, বলতে পারলে ভালো, না বলতে পারলে ভগবানকে স্মরণ করুন। মলিন মর্ম মোছায়ে। দেখুন, এই গানটি রজনীকান্তের লেখা গান। তুমি নির্মল করো, নির্মল মানে কি পরিষ্কার, নির্মল করো মঙ্গল করে মানে তোমার মঙ্গলময় হাত, ভগবানের হাত দুটো হচ্ছে মঙ্গলময়, এই জন্য ভগবানের চরণে প্রণাম করে। কেন? ভগবান যেন মঙ্গলময় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করতে পারে। তোমার মঙ্গলময় হাত দিয়ে নির্মল করো কি মলিন মর্ম মোছায়। মলিন মানে কি ময়না, মর্ম মানে কি হৃদয়। এই হৃদয়ের ভিতরে যত ময়লা আছে সব তুমি পরিষ্কার করে দাও তোমার মঙ্গলময় হাত দিয়ে। এখানে ভগবানের অধিষ্ঠান হয়েছেন, বৈষ্ণবগণ এখানে বসে আছেন, প্রভু সেবা করছেন, ওনাদের হৃদয় তো পরিষ্কার হয়েছে। আপনারা প্রভুর কাছে প্রার্থনা করুন, তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মর্ম মোছায়। উলধ্বনি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। পূর্ণ কিরণ লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। মলিন মর্ম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। আপনাদের কমিটির ছেলেরা আমাকে বায়না করতে গিয়েছিলেন মায়াপুর নবদ্বীপে, ওখানে আমার গান ছিল মায়াপুরে। তো এখানে যখন বায়না করতে গিয়েছিলেন তখন আমাকে ওনারা খুব করে বলেছিলেন আমাদের গ্রাম খুব ছোট, 650 ভোটার আছে, খুব ছোট গ্রাম, ছোট জায়গা, আপনার কাছে এসেছি, মিনতি করলাম একবার চলুন। ওদের ভালোবাসার স্বার্থে, ওদের এই অক্লান্ত পরিশ্রম, এই বর্ষা বৃষ্টির দিনে দরজায় দরজায় গিয়ে আপনাদের দ্বারে দ্বারে পয়সা আদায় করেছে, তা দিয়ে এত বড় একটা সুন্দর মহোৎসব তৈরি করেছেন। আশীর্বাদ করবেন ওদেরকে। পরিবেশ খুব সুন্দর আপনাদের, আপনারা যে কীর্তন গানের ভক্ত তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা সবাই মাথায় কাপড়টা নেবেন, যার মাথার কাপড় আছে তিনি সভ্য, আর যার মাথার কাপড় নাই ওটার বলবার দরকার নেই, ওটার বলবো না। মাথার হ্যাঁ দাদারা বলছে আপনি বলেছেন বলেই, নইলে বাড়িতে নেবার চান্স নাই। বলে দি মায়েরা, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন, আমার মায়ের বয়স ছিল 80 বছর, মাথার কাপড় এখানে ছিল। আমার কাকিমা এখনও বেঁচে আছেন, মাথার কাপড় খোঁপা পর্যন্ত। এখন যারা এসছে খোঁপা টম্পার নেই, বাম্পার টাম্পার নেই, সব নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। আবার দেখবেন এখন ভাসুরকে মেয়েরা কি বলে, বৌমারা কি বলে, বর্দা। আর মায়েরা আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন আর নেয় না। কেন বলতো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, পর্দার পর থেকে পর্দা সরে গেছে। হ্যাঁ দেখুন বাচ্চাটাও তালি দিচ্ছে, মানে ও বোঝাতে চাইছে আমাদের বাড়ি যারা আছে একটু ভালো করে বলুন যেন এরাও নেয় আর কি। এ জোরে হাততালি দিয়ে দিয়েছে আর কি। মানে এ কিন্তু কমিটির একজন আছে স্বেচ্ছাসেবক, বয়সে কম হতে পারে কিন্তু পাকা পার্টি একবারে।
সবাই মিলে একবার হাত তুলে মায়েরা। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এই, ভগবানের কাছে যখন এই গানটা গাইছে একজন ভক্ত, ভগবান জিজ্ঞেস করছে তুমি নিশ্চয়ই বিপদে পড়েছো, নইলে তুমি এখানে আসবে কেন? মায়েরা, বিপদে যতক্ষণ না পড়ে কেউ ভগবানের কাছে যায় না। বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে যায় না, জল যখন শেষ হয়ে যায় তখন চাপা কলে যায়। আমাদের শরীরে যখন ক্ষমতা থাকে ভগবানের নামে নানা রকম কুকথা বলি, কিন্তু ক্ষমতা যখন শেষ হয়ে যায়, যখন আত্মীয় স্বজন সবাই সরে যায়, তখন বলি প্রভু তুমি ছাড়া আর কেউ নাই। তা শেষে বলবার আগে এখন থেকে বলুন, শক্ত থাকতে থাকতে গোবিন্দকে ডাকুন, শক্ত থাকতে থাকতেই চলে যাবেন, কষ্ট পাবার কোনো দরকার হবে না। ভগবানকে ভক্ত বলছে হ্যাঁ প্রভু, তবে শোনো আসলে সত্যি আমি দুঃখে পড়ে এসেছি। বলে কোন দুঃখ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসরা। লক্ষ্য মানে কি? কিছু মনে করবেন না। লক্ষ্য হচ্ছে আপনি আমার দিকে লক্ষ্য করুন, একটা লক্ষ্য। আর একটা লক্ষ্য হচ্ছে একক দশক শতক হাজার অযুত নিযুত লক্ষ্য। এই লক্ষ্য কথা বলা হয়নি। কোন লক্ষ্য? তুমি ভগবান বলছে আমার প্রতি একটু লক্ষ্য দাও। কীরকম লক্ষ্য শুনুন একটু বলি। আপনাদের এই গ্রাম থেকে কেউ পাশের গ্রামে যাচ্ছেন, একটা শিব মন্দির দেখতে পেলেন, শিবকে জল ঢাললেন, আপনি নানা রকম বললেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা। কিন্তু মন্দির ফেটে যে বাবা শিবের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। লক্ষ লক্ষ বাসনা, আমাকে এই দাও সেই দাও, কিন্তু ভগবানের যে কষ্ট হচ্ছে এই দিকে আমরা তাকাই না। আপনি যে মালিকের কাছে কাজ করবেন, মালিক শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে। আপনি যদি মালিকের কথা ভাবতে পারেন আপনার লাভ আছে। আপনি মনে মনে ভাবছেন যে মালিক আমার কথা ভাববে, কেন ভাববে? আপনাকে মালিকের কথা ভাবতে হবে। যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্তাতাই ভাবাজাম্মহম মম বত্মানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহা। ভগবান বললেন যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। কেউ যদি আমাকে 24 মিনিট ডাকে আমি তাকে 48 মিনিট ভালোবাসি। কেউ যদি আমাকে 48 মিনিট ডাকে আমি তাকে 96 মিনিট ভালোবাসি। এই জন্য ভগবানকে যত ভালোবাসবেন ভগবান তার চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। একটা বাচ্চা যখন হাঁটতে পারে না, চলতে চলতে হঠাৎ বাবা বলে এগিয়ে আয় এগিয়ে আয়, এক পা করে এগিয়ে যায়, ছেলে পড়বার আগে বাবা এসে হাতটা ধরে নেয় যাতে ছেলে না পড়ে। ভগবানের দিকে আপনি যত এগিয়ে যাবেন আপনার জীবনে তত শান্তি আছে। মায়েরা, টিভি সিরিয়ালে যে শান্তি নাই, সংসারে যে শান্তি আছে, এই শান্তিটাকে রক্ষা করতে হবে। আপনারা কি মনে মনে ভাবছেন যে সন্ন্যাস হয়ে গেলে আমি সুখী হব? না না, সন্ন্যাস আশ্রমের চেয়ে সংসার আশ্রম সবচাইতে বড়। কারণ বলুন তো, এইখান থেকেই মহাপুরুষের জন্ম হয়েছে। এই সংসার থেকে কিন্তু বড় বড় মহাপুরুষ জন্ম নিয়ে তারা সন্ন্যাস হয়ে গেছেন। তাই সংসারটা হচ্ছে সবচাইতে বড়। এই আশ্রমে বসে যে ভগবানের নাম করতে পারে তার জীবন কিন্তু সফল হয়ে যাবে। প্রমাণ দেখে নিন, মহাপ্রভু নিজের মুখে বলেছেন আমি সন্ন্যাস নিতে পারি, কিন্তু তোমরা যেন কেউ সন্ন্যাস নিও না। কেন বলুন তো? নিতাই চাঁদ তার পেছন পেছন যাচ্ছিলেন, নিতাই চাঁদকে বললেন দাদা তুমি সন্ন্যাস নিও না, দুজনে সন্ন্যাস নিয়ে নিলে কেউ আর ভগবানের নাম করবে না। তুমি সংসারী হও এবং সংসারবদ্ধ জীবকে শেখাও যে সংসারের মধ্যে ভগবানকে পাওয়া যায়। তাই সংসারের মধ্যে ভগবানের নাম করবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর থেকে আরও আনন্দতর হয়ে যাবে। বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে।
বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারাও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারাও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। চরণ তলে লয়ে সমর মর্ত বাসনা চায়ে। হরবল আজ মনে নমরিব মোছায়ে, মঙ্গল করে মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। নির্মল গুণ মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি? হ্যাঁ, বেদে বলেছে ভগবান বাবা, বেদান্ত দর্শন বলছে ভগবান বাবার মতো। তা তুই যে আমাকে বাবা বললি, তুই আমাকে বাবা কেন বললি? ভক্ত বলছে সত্যি তুমি বাবা, ভগবান হলো জগতের পিতা। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই গ্রাম থেকে আপনি 5টা গ্রামের দূরে যাচ্ছেন, এখান থেকে 3 কিলোমিটার যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন একটা পুকুর, সেই পুকুর একটা বাচ্চা ছেলে পড়ে গেছে। এখন বাচ্চাটা পড়ে গেছে, আপনি চিৎকার করে ডাকছেন কার ছেলে, কার ছেলে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। রাস্তা দিয়ে পেরোচ্ছেন, একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল গো। কিন্তু সে যদি আপনার ছেলে হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি নিজেই জলে ঝাঁপিয়ে যাবেন আপনার বাচ্চাকে রক্ষা করার জন্য। হে প্রভু, এই মায়ার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, এই অন্ধকার মায়ার সাগর থেকে তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ, বারবার ভগবানের কাছে ভক্তের কথা বলছে, তুমি সত্যি বাবা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারাও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। বসি চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। মলিন উলধ্বনি তুমি নির্মল গুণ মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। নির্মল পদ মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল গুণ মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। ভগবান বলছে তুই জানিস আমি কোথায় থাকি? তুই যে আমাকে বাবা বললি, আমার বাবা যে, আমি তো জানি বাবা কোথায় থাকে। তাই তুই যে আমাকে বাবা বললি আমি কোথায় থাকি তুই জানিস? বলছে প্রভু আগে জানতাম না, তবে কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো। তুমি কোথায় নেই বলতে পারো? বলে কোথায় কোথায় থাকি বলতো। ভক্ত বলছে আছো অনলয় নীলে চিরন ভনীলে উদার সলিলে গহনে আছো পিট পিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। আছো জলনয়নে চিরন ভনিনে বোধন শনিনে গহনে আছো বিডবি লতায় জলদের গাই শশিতার কাই। মায়েরা এইদিকে আছো অনল অনিলে। অনল মানে কি কারো জানা আছে? অনল মানে হচ্ছে আগুন, অনিল মানে কি বাতাস। আছো অনল অনিলে চিরন ভনিলে, আকাশের যে নীল রং ওর মধ্যে তুমি আছো। ভোধর সলিলে, ভোধর মানে কি পাহাড় পর্বতের মধ্যে, সলিল মানে কি জলের মধ্যে। আছো অনল অনিলে চিরন ভনিলে ভোধর সলিলে গহনে আছো পিট পিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। আছো জন লয় নীলে
চির নভ নীলে উধর চলিলে গগনে আচরিত বিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? বলে কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। নয়নি বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। এইদিকে চোখে কাপড় বেঁধে বসে আছি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন চোখে কাপড় তো দেখতে পাচ্ছেন, চোখে বাঁধলেন কি করে? আপনাদের চোখে একটা করে কাপড় বাঁধা আছে, কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া মানে কি? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটা হচ্ছে মায়া। এই মায়াটা কখন যাবে সবাই লক্ষ্য করুন। মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। মায়েদের এখানে যদি পানা পুকুর থাকলে আপনি যখন বাসন ধুতে যাবেন পানাগুলো সব চলে আসবে, পানাগুলোকে সরিয়ে দেবেন আবার পানা আসবে। একটা বাঁশের বাড়া দিলে আর পানা আসবে না। যদি সংসার পুকুরে মায়া নামক পানাকে দূর করতে হয় তবে ভক্তির বাঁশের বাড়া দিয়ে দাও। মায়েরা, ভক্তির বাঁশের বেড়া যে দেবে তার কিন্তু সব কৃপা হয়ে যাবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। আজ মনে উলুধ্বনি। তোমার মোছায়ে। তুমি নির্মল পরম মঙ্গল করে মলিন মন মমুচারে। তুমি নির্মল তরু মঙ্গল ধরে মলিন মোছায়ে। মলিন মার মমছায়ে। আজ মনে নমর মোছায়ে মলিন মর মোছায়ে। সবাই মিলে বলুন রাধা রানী কি। বেশ, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে বলবো 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ কথা কার? মহাপ্রভু। সবাই মিলে হাত তালি দিয়ে একটি কীর্তন করবেন। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, জোরে বলুন, হাতে তালি দিয়া। দেখি যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার না না আগে গানটা হোক তবে তো দেবেন। আরে বাবা, রান্না করতে গেলে তেলের মধ্যে 5 ফোঁটা দেবেন তবে তো খন্তা নাড়াবেন নাকি? আগে আপনারা সবাই তালি দেবার আগে হাতগুলো ওঠান। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। অজে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। না, না, আপনাদের আসলে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। একদিনের জন্য এলাম, না বলাটাই ভালো। আমি তো না বলে যাবই না, বলবার জন্য এসেছি। আপনাদের হরিনামে আসলে সব ভালো লাগলো, আপনার সবাই তালি দিচ্ছেন, কীর্তন গান করছি তখন। আর খারাপ লাগলো কোনটা? 2-4 জন হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই, এদের আমার ভালো লাগলো, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম এগিয়ে যাবে, কেন বলুন তো? এরাই পারে সনাতন ধর্মকে এগিয়ে দিতে। আপনার সবাই কীর্তন করছে না, 2-4 জন হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। আবার কি ডিজাইন! আবার 2-4 জন হরি হর ইয়ে নম কৃষ্ণ। কি কষ্ট বাবারে! হাততালি দিন, হাততালি দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল
গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল দাঁড়ান দাঁড়ান আপনাদের আমি তো আপনাদের পাড়াগ্রাম তো এখানে হাততালি জোরে হওয়া দরকার আমার ক্যামেরা এসছে কিন্তু MK স্টুডিও 2-4 দিন পরে খুলবেন এই গানটা গোটাই দেখতে পাবেন এবং আসরে কেমন হাত তুলছেন এটাও দেখতে পাবেন যদি কেউ এসেও হাততালি না দেন যখন ক্যামেরাতে বেরোবে গানটা ইউটিউবে দেখবেন তখন দেখবেন সবাই হাততালি দিচ্ছে আপনি দেন নাই তখন বলবেন দিদি আমি তুলি নাই গো আমার হয় নাই এটা যেন বলতে না হয় সবাই মিলে হাত তুলুন ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে আপনাদের হাতগুলো কিন্তু সবাই দেখা হচ্ছে সবাই মিলে হাত তুলুন হরি হর নম কৃষ্ণ যাদবায় নম হরি বল হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম আজ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী ও মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন হাতুলে গিরিধারী গোপীনাথ মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কেমন জোরে জোরে বলতে পারেন আমার সঙ্গে এরা বাজাবে না আপনারা বলবেন বলুন তো হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম জোরে দারুণ আরো জোরে হরে কৃষ্ণ তালি দিয়ে বাহ 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 দারুণ আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ বাহ হরে রাম জোরে দারুণ শেষবার হরে কৃষ্ণ উচ্চস্বরে দারুণ বলে হারি বাহ দারুণ দান 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 আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবার এ এলাকায় এলে না আমি এদের আনবো না আপনাদের দিয়ে চালিয়ে দেবো সবাই মিলে বলুন একসঙ্গে তালে তালে বাইনার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 উর্ধ্বনি হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা গত গত মোভা এ রাধা মোহনে কহে মোহন গহে পরত হিয়া করত গিয়ামা ও গো এ রাধা রাধাম হ্যাঁ
সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই মিলে চলো রে মন। হরে কৃষ্ণ। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবার চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবার চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেসে ঘাটে বংশী বট নিকুঞ্জ কানন, কেসে ঘাটে শিব নিকুঞ্জ কেসে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেসি ঘাট বংশী নিকুঞ্জ খান। যেথাই হোলি খেলে জামার সে নন্দে নন্দন। আজ যেথায় হলে খেলে আমার নন্দে নন্দন। যেথাই হোলি খেলে জামার সে নন্দে নন্দন। আরে তাই হলি কেরে আমার সে নন্দের নন্দ। চলো রে চল মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবার চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। সবাই মিলে বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, রাধা রানী কি, আপন আপন গুরুদেব কি। একটু সবাই মিলে সব শ্রবণ করবেন। এই যে কীর্তন গানে এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে একটা খরচা আছে। আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে ধীরে ধীরে যাবে, আপনারা যথাযোগ্য যেটুকু পারবেন দেবেন। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকা দেওয়ার দরকার নেই, কীর্তনের শেষে প্রণাম করে 1 টাকা দেওয়ার দরকার নেই। ওই টাকাটা ওদেরকে দিন, ওরা অনেক বড় অনুষ্ঠান করতে পারে, ওদেরকে আশীর্বাদ করে যান। যদি কেউ দিতে না পারেন, টাকা না থাকে, আশীর্বাদ করে দেবেন। আর যদি কেউ দিতে পারেন তো খুব ভালো। এমন দেবেন না যেন টুং টুং শব্দ হয়, এমন দেবেন যেন শব্দ টব্দ না হয়। কি যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা আপনার একটু বলুন পালা শুনবেন না লীলা শুনবেন? জোরে বলুন পালা শুনবেন না লীলা শুনবেন? না জোরে বলতে হবে কিন্তু, পালা না লীলা? পালা শুনবেন। দু একজন পালা বলেছে, দু একজন লীলা বলেছে। আচ্ছা কিছু মনে করবেন না, পালা কিন্তু কীর্তনের হয় না, কীর্তনের লীলা হয়। হরে কৃষ্ণ। কীর্তনের পালা হয় না, কীর্তনে কি হয় জোরে বলুন? কীর্তনের লীলা হয়। যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কিন্তু কীর্তনের পালা হয় না। তবে আমাদের জীবনে পালা আছে দুটো। কি কি বলুন তো? একটি আশার পালা, আর একটি জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। হ্যাঁ দুটো পালা আছে, একটি আসার একটি যাওয়ার। আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, 2 দিন পরে বলে দেবো। কোন পালা বাকি আছে? আসারটা হয়ে গেছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন। আবার দেখবেন রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবই না। তার মানে যিনি মারা গেলেন তিনি শিখিয়ে দিলেন আমাকে, এই যে যিনি মারা গেলেন তিনি আমাকে শিখিয়ে দিলেন আমাদেরকে কি, আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিলাম কি, তোমার মতো সংসারে আমিও হাবুডুবু খাচ্ছিলাম আমার করে। এই যেমন আমি মাচার মধ্যে হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও কিন্তু আমার মতো নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। কিন্তু আস্তে, কিন্তু আমরা কত বোকা দেখুন। হ্যাঁ বন্ধ করুন। আমরা কত বোকা দেখুন।
আপনারা যারা মাংস টাংস খান হাত তুলতে বলবো না। যেখানে আস্তে আস্তে যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে দিব্যি ঝুলিয়ে দেওয়া হয়, কেটে কেটে মাংস বিক্রি করে। আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই। ও জানে না এর পরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক, দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের জ্ঞান হচ্ছে না যে আমাদেরও একদিন চলে যেতে হবে। কেউ যদি মারা যায় প্রণাম করে খালাস, কি ভাবি আমার 2 তলা উঠছে 4 তলা, কিন্তু জেনে নিন চোখ মুজলেই সব শেষ। আজকে লীলার নাম কি? উত্তরা গোষ্ঠ। সবাই শুনবেন, উত্তরা গোষ্ঠ। ধীরে ধীরে প্রেমের মধ্যে উত্তরা গোষ্ঠ। এই লীলাটির নাম উত্তরা গোষ্ঠ হলো কেন? এই লীলাটির নাম পূর্ব গোষ্ঠ হলো না কেন? এই লীলাটির নাম দক্ষিণ গোষ্ঠ হলো না কেন? এই লীলার নাম উত্তর। এতজন কীর্তন শুনতে এসছেন উত্তর গোষ্ঠ লীলা, বহুদিন ধরে শুনছেন। আজকে উত্তর গোষ্ঠ লীলা সুন্দর সুন্দর ছোট ছোট তত্ত্ব বলে দেবো, একটু মন দিয়ে শুনবেন। কমিটির কাছে আমি আহ্বান নিয়েছি। কমিটি বলেছেন গৌরচন্দ্রিকার মধ্যে যা করবেন করবেন, কিন্তু লীলার মধ্যে আপনি শুধুমাত্র পদাবলী এবং কথার মাধ্যমে যাবেন, জীব শিক্ষার মাধ্যমে। এই জন্য বড় গানে করতে গেলে একটা গান 20 মিনিট 15 মিনিট সময় লাগে। ওনারা বললেন না, অত সময় নষ্ট করে লাভ নেই, পরপর দল আছে, আপনি যতক্ষণ থাকবেন পদাবলীর মাধ্যমে এবং জীব শিক্ষার মাধ্যমে জীবকে বোঝান। সবাই শুনে নিন, উত্তর গোষ্ঠ নাম হলো কেন? নন্দ মহারাজের বাড়িতে কৃষ্ণ সকালবেলায় গোচারণে বেরোতেন। তো গোচারণ থেকে যখন ফিরতেন তখন নন্দ মহারাজের বাড়িটা ছিল উত্তর দিকে, এই জন্য লীলাটার নাম ছিল উত্তরা গোষ্ঠ। এ অজানা জিনিস জেনে নিন, যে যেখানে বসে আছেন। কি বললাম? আস্তে বাবা, এত শব্দ করলে, হরে কৃষ্ণ, একবারে ইশারার দ্বারা কথা বলবেন, শব্দ করবেন না। সবাই লক্ষ্য করুন। তাহলে নন্দ মহারাজের কৃষ্ণ সকালবেলায় গোচারণে যেতেন, আর যখন সন্ধ্যাবেলায় ফিরতেন তখন কিন্তু সময়টা ছিল ঠিক এইরকম সময় যেটা আপনারা এসছেন। এখানে কিন্তু ধন্যবাদ জানাই, এখানে যারা কীর্তন গান করাচ্ছেন, উত্তরা গোষ্ঠ লীলাটাকে একটা সঠিক সময় দিয়েছেন। যে সময় ভগবান একবারে বাড়ি ঢুকে যাবেন সন্ধ্যাবেলায়, খুব উপযুক্ত সময় করেছেন, এই জন্য এদের ধন্যবাদ জানাই। অন্য জায়গাতে 5টা থেকে একবারে 9টা পর্যন্ত করে, 9টায় ভগবান গরু নিয়ে ফেরে না, ভগবান একবার সন্ধ্যাবেলায় ফেরে। এই একবারে সঠিক সময় করেছেন, এই জন্য এদেরকে ধন্যবাদ জানাই। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। তাহলে এখন কথা হচ্ছে উত্তর গোষ্ঠ লীলার যখন কথা বললাম, কেউ যদি মারা যায়, আপনারা জানেন কি না জানি না, সে যদি মারা যায় তার মাথাটাকে কোন দিকে রাখা হয়? পূর্ব দিকে না দক্ষিণ দিকে? জোরে বলুন, জোরে বলুন। উত্তর দিকে। এইবার আপনাদের বুঝিয়ে দিয়ে যায়, মুসলিম সমাজও দেখবেন কেউ মারা গেলে ওরা তাদের মৃতদেহকে উত্তর দিকে রাখে, আমরাও উত্তর দিকে রাখি। আমাদেরও উত্তর গোষ্ঠ হবে একদিন সবার। কখন উত্তর গোষ্ঠ হবে? সবাই তাকাবেন। একটু দেহতত্ত্বের দিকে যাই। এই যে যিনি ডান দিকে শিখল বাজাচ্ছেন তার নাম পার্থ, যিনি বাঁ দিকে শিখল বাজাচ্ছেন তার নাম হচ্ছে কাজল। আমি প্রদীপ পাল, এদেরও নাম আছে, আপনাদেরও নাম আছে। আপনাদের নাম কিন্তু একদিন ছিল না, আমারও নাম ছিল না। আমরা সবাই ছিলাম একদিন পিতার ব্রহ্মানন্দে। সবাই শুনবেন দেহতত্ত্বের কথা। উত্তর গোষ্ঠীর একটা দেহতত্ত্ব আছে। কি বলছে? পিতার ব্রহ্মানন্দে বিন্দু সত্তা রূপে ছিলাম, যেটাকে পিতৃধন বলা হয়। বাবা ওটা ধরে রাখতে পারে নাই, মায়ের কাছে গিয়ে মায়ের গর্ভে প্রবেশ করিয়ে দিয়েছে। মা আবার 10 মাস 10 দিন ওই পিতৃধনটাকে রেখেছে, তারপর মাও রাখতে পারে নাই, আমাদের ভূমিষ্ঠ করে দিয়েছে। কথাগুলো শুনবেন যে যেখানে বসে আছেন, যারা কীর্তন পিপাসু মানুষ। এই যে অনেক আগেই বলে দিয়েছেন। আস্তে আস্তে ধীরে ধীরে আপনার দান নিন, কথাগুলো কানে শুনে নিন। কি বললাম মায়েরা? পিতৃধন। সবাই কিন্তু আপনারা একদিন, আমরা কোথায় ছিলাম? বাবার ব্রহ্মানন্দে। এখানে ওটার নাম কি? বিন্দু সত্তা। ওটার নাম পিতৃধন। ওটাকে বাবা ধরে রাখতে পারে নাই, মায়ের কাছে গেছে, মায়ের গর্ভে প্রবেশ করে দিয়েছে। মা 10 মাস 10 দিন রাখতে পারে নাই, 10 মাস 10 দিন পরে মা আমাদের ভূমিষ্ঠ করেছে। যখন আমরা এলাম পৃথিবীতে, আমাদের গোষ্ঠ হলো। আর যখন আমরা পৃথিবীতে এলাম, ছেলে মেয়ে সংসার হলো, আস্তে আস্তে বয়স হয়ে গেল, তখন আমাদেরও উত্তর গোষ্ঠের দিকে যেতে হবে। নাভির এই নিচের দিকটা দক্ষিণ গোষ্ঠ, আর উপর দিকটা হচ্ছে উত্তর গোষ্ঠ। মাথায় রাখবেন, নাভির নিচের দিকটা দক্ষিণ গোষ্ঠ, আর উপর দিকটা হচ্ছে উত্তর গোষ্ঠ। মায়েরা সবাই শুনে নিন,
সকালবেলায় সূর্য যখন উদিত হয়, মানুষের যখন জন্ম হয় তখন গোষ্ঠ সকালে সূর্যোদয় হলো, আস্তে আস্তে মধ্য গগনে সূর্য যায়, তারপর সূর্য আস্তে আস্তে হেলে যায়। যে যতই কীর্তন শুনুন, যার যত বয়স হয়েছে মাথায় রাখবেন, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনাদের জীবন থেকে একটা করে রাত্রি, জোরে বলুন, কমে যাচ্ছে। আনন্দের কিছু নাই, আজকে রাত্রি বেরোলে কাল সকালে আনন্দ করার কিছু নাই। কেন বলুন তো? আপনি হিসাব করবেন, আপনি যতদিন বাঁচবেন একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। তাই মায়েরা, বলা যায় না কে কখন চলে যাবে, যাবার আগে যতক্ষণ বেঁচে আছেন চলতে ফিরতে খেতে শুতে ভগবানের নাম সংকীর্তন করবেন। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই আপনি বাড়ি পর্যন্ত ফিরে যাবেন। যদি বাড়ি পর্যন্ত ফিরে যান তো ভালো, অনেকের গ্যারান্টি নাই বাড়িও ফিরতে পারবে না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল হবে, সকাল না হলে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় ডাক আসতে পারে। তাই বলবো মা, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গেছে, ভক্তদেরকে বলছে এক কাজ কর, পাল জড়ো কর, নইলে আমাদের আর সময় নাই, গোবিন্দ চরণে যেতে হবে। আজ পালে জড়ো কর শান দাও সেগা উলধ্বনি ওরে পালে জড়ো কর পালে জড়ো উলধ্বনি উলধ্বনি। সবাই মাইক ম্যান এই দুটো সাউন্ড বাড়ান, মাইক ম্যান মাইকের কাছ থেকে যাবেন না। দুটো সাউন্ড ধরে দিন, আপনাদের পালগুলোকে জড়ো করুন গোবিন্দ চরণে দেবার জন্য। পানি জড়ো করো সে পানি জড়ো করো সিদা পানি জড়ো করো পানি জড়ো করো সিদা পানি জড়ো করো সে আজ পানি জড়ো করো সিদা পালে ধরো করো সেদা আমার সঘনে বিষম আরে কিবা সঘনে বিষম আর নাম করে মাই গো, নাম করে আমার সঘনে বিষম জল দে রে। না না, আমার কাশি হয়নি, মানে দেখবেন হঠাৎ করে আপনারা বিষম খান না, ইনি তো আবার জল নিয়ে রেডি হয়ে গেছিলেন, তাহলে গলায় লাগলো নাকি? না না, কেউ যদি নাম করে তাহলে বিষম খায় না। এই তোর নিশ্চয় কেউ নাম করছে, ও গো সঘনে বিষম খায়, নাম করে মাই গো, নাম করে বুঝি নামে করে নামে করে মা নাম করে রে
মা নামে করে রে নামে করে রে মা নামে করে রে ওরে সুদামে মা নামে করে রে ওরে শ্রীদামে মা নামে করে ওরে সুদামে মা নামে করে রে আরে জোরে শ্রীদামে মা নামে করে রে সঘনে বিষম খাই আমার সহনে বিষম খায় আমার নাম করে মাই রে নাম করে মা অগ সহনে সম খায় নাম করে মায়ের নাম করে মা আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে বুঝিয়া জগতে আমাদের বিলম্ব দেখিয়া জগতে আমাদের বিলম্ব কাঁদে বুঝি কাঁদে মাতা আমার কানে বুঝে কাঁদে মাতা ওরে কাঁদে বুঝি কাঁদে মাতা আজ কাঁদে বুঝি কাঁদে মাথা আর পথ পানে চাইয়া গো পথ পানে চাই। আমার কাঁদে বুঝে কাঁদে মাতা পথ পানে চাইয়া গো পথ পানে চাইয়া গো। মা বুঝে কাঁদিছে মা বুঝে কাঁদিছে বুঝে কাঁদিছে মা বুঝে কাঁদেছে পথ পানে চেয়ে মা বুঝে কাঁদিছে পথ পানে চেয়ে চেয়ে মা বুঝে কাঁদিছে পথ পানে চেয়ে মা বুঝে কাঁদিছে পথ পানে চেয়ে চেয়ে মা বুঝে কাঁদেছে ওরে কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া রে পথ পানে চাই কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া গো পথ পানে চাইয়া গো। শ্রীরাম বেলিয়ব স্নান হইল চলো যাই ঘরে যাই ছেলে অবসান হইল চলো যায় ঘরে ঘরে বেলিয়ব স্নান হইল চলো যাই ঘরে ঘরে যাব সান হইল চলো যায় ঘরে মায়ের না দেখে মন মায়ের নাম দেখে মন মায়ের না দেখে মন আজ মায়ের না দেখে নেব কেমন কেমন করে রে কেমন কেমন করে। আমার মায়ের নাম দেখে মন কেমন কেমন করে রে কেমন কেমন করে রে ওরে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল রে আজ বলরাম দাসে কহে শুনি কানাদের বল রে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল ওরে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল সকলরা খালো উলুধ্বনি আজ সকল সকলরা ভালো মাঝে সকলরা খালো মাঝে আজ সকল আলো বাঁধে পড়ল উত্তর রে পড়ল উত্তর আমার সকলরা কালো মাঝে করিল রে করিল
পরিণত যে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না, আজ ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। ওরে সকল রাখালো মাঝে পড়ল উত্তরণে রে, পড়ল উত্তরণে। আরে সকল আলো মাঝে পরিণত রে পরিণত সবাই মিলে বলুন রাধা রানী কি। হ্যাঁ। আচ্ছা বেশ 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 বেশ, হ্যাঁ হ্যাঁ।